আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৬শে মে মঙ্গলবার, দশমী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন লাকি নাম্বার, অশুভ সময়, শুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে যে ৫ রাশি সাবধান বললাম তারা নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে রাখতে পারবে, ভালো থাকতে পারবে। যাদের প্রাপ্তিযোগ বললাম তারা কিন্তু তাদের জীবনে এই শুভ সময়টা অ্যাপ্লাই করে ধনী হতে পারবে। আর যে ৪ রাশিকে সাবধান থাকতে বললাম, শুভ খবর পাওয়ার কথা বললাম, তারা যদি সঠিকভাবে জেগে থাকে, এই খবর পেয়ে যদি কাজে লাগাতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এগুলো অ্যাপ্লাই করতে হবে। সব অ্যাপ্লাইয়ের উপরে ফল পাবেন। যদি আপনি অ্যাপ্লাই না করেন, কানে শুনে নিলেন আর আপনার সব বদলে গেল, তাহলে ভুল করবেন, কোনো কিছু হবে না। তাই আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করার জন্য আপনাদের অনুরোধ করি। আর একটা কথা বলি যে অ্যালার্ট করার জন্য। এটা বুঝতে হবে। এছাড়াও আরেকটা কথা বলি, আমার এই আলোচনা থেকে 50% জাতক জাতিকারা লাভবান হবে আর 50% জাতক জাতিকারা কোনো লাভবান হবে না। কারণ আমাদের এই জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের শুভ সমস্ত গ্রহ শুভ ফল দেয়। আবার আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সবকটা শুভ গ্রহ অশুভ ফল দেয়। তাই 50% আমি বলে থাকি। আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে আটকে গেছে এবং সঠিকভাবে আপনি কোনো এখনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক পাননি যেখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান করবেন, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমাকে দুটো জায়গায় এই মুহূর্তে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমাকে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। আরেকটা জায়গায় আমি খুব শীঘ্রই বসার চেষ্টা করছি, সেটা আপনাদের কথা মাথায় রেখে আমার উত্তরবঙ্গের বহু আমার ফ্যামিলি মেম্বার আছে বা আমার ভক্তরা আছেন, তাদের অনেক দূর হয়ে যায় আসাটা। তাও অনেকেই আসেন। তাদের কথা মাথায় রেখে শিলিগুড়ি একটা চেম্বার হচ্ছে। খুব শীঘ্রই আমি ডেটটা জানিয়ে দেব। অপেক্ষা করতে হবে। এছাড়াও যারা বহুদূর থেকে আমার এই আলোচনা শুনছেন বা দেখছেন, আসতে পারবেন না, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে অনলাইন। আপনি অনলাইন আপনার বাড়ি বসে, আমি আমার মন্দিরে বসে আপনার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব এবং আপনার সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সেটা আপনার ফ্রি প্রতিকারও হতে পারে, খরচা করেও হতে পারে। সব কিছু সম্ভব। এর জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। অফলাইন বা অনলাইন যদি প্রয়োজন আপনার থাকে, 100% সফলতা আছে। শুধু যোগাযোগ আপনাকে অবশ্যই করতে হবে। কিভাবে যোগাযোগ করবেন? স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে। ওই নাম্বারটাকে সেভ করুন, কল করুন, বিস্তারিত জানুন। তারপর আপনি আপনার নামটা লিখে দিন। যদি আপনার মনে হয় প্রবলেম আছে, অফলাইন বা অনলাইন সাক্ষাৎ আমার সাথে হবে। যদি আপনি প্রয়োজন মনে করেন তো। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, কারণ ১২টি রাশির প্রত্যেকেরই ভালো হতে পারে না প্রত্যেকটা দিন, আবার প্রত্যেকেরই খারাপ হতে পারে না প্রত্যেকটা দিন। কারোর ভালো, কারোর খারাপ, এইভাবেই কিন্তু আমাদের চলতে হয়। আর সেখানে দাঁড়িয়ে আপনি যদি সঠিকভাবে এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু সফলতা আপনার 100%। যে কারণে আমার প্রত্যেক দিনের এই আলোচনা আপনাদের বোঝানোর জন্য। তাহলে আসুন মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বোঝানোর চেষ্টা করি। এর মধ্যে কোনটা আপনার রাশি, ভালো বলছি কি খারাপ বলছি, সেইভাবে আপনি চলার চেষ্টা করুন। সেখান থেকে বেনিফিট আপনার আসবেই আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে।
অর্থাৎ পজিটিভ। এই পজিটিভ দিকটা পজিটিভভাবেই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। সেখান থেকে সফলতা আপনি অবশ্যই পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। আপনি সাবধানে চলাফেরা করুন। হঠাৎ করেই কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। সেটা সাংসারিক হতে পারে, রিলেশন হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে। এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে আপনি বুঝতে পারবেন কি করণীয় আপনার। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব শুভ প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার করণীয় কী। আমি তো জাস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাকেই। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। সব কাজে সফলতা, সাকসেস, আয় উন্নতি, বৃদ্ধি এগুলো কিন্তু আপনার থাকছে। তবে অবশ্যই কিছুটা আপনার সতর্কর উপরে নির্ভর করবে। সঠিকভাবে যদি আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি তো বললামই যে সবকিছুই আপনার উপরে নির্ভর করবে। ভালো তো থাকছেই, কিছুটা আপনার উপরেই নির্ভর করছে। যদি আপনি সব কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য যথেষ্টই ভালো থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে বলব, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে, তবে কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এছাড়া সম্ভব নয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু অবশ্যই শুভ। এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক হিসাব করে কথা বলুন। আপনার মুখ আপনার জন্য অনেকটাই ক্ষতি করতে পারে। মুখের ভাষাকে কন্ট্রোল করুন। যদি আপনি ঠিকঠাক মুখের ভাষা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর তা না হলে কিন্তু অনেক বড় সমস্যা আপনার তৈরি হতে পারে। আমার কাজ আপনাদেরকে জানানো এবং অ্যালার্ট করা। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ সময়। সর্বকাজে সফলতা, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার, কারণ আপনার সময় অত্যন্ত শুভ। এই শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো নয়। অনেক হিসাব করে কথা বলতে হবে। নানাভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেটা কথার কারণেও হতে পারে। আপনার বন্ধু-বান্ধবীর কারণেও হতে পারে। আমার কাজ আপনাদেরকে জানানো, সঠিকভাবে চললে আপনি সাকসেস। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বলব খুব একটা ভালো সময় নয়। তবে অবশ্যই আপনি সচেতন হয়ে চললে ভালো থাকতে পারবেন। তা না হলে সমস্যা আপনার অবশ্যই তৈরি হবে এবং সেটা বড় সমস্যা। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ শুভ সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। কোথা থেকে কিভাবে অর্থ আসবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে ভালো সময় এটা বলা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট ভালো সময়। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা উন্নতি আপনার জীবনে আসবে। কারণ সময় যথেষ্টই কিন্তু শুভ। মীন রাশির জাতক জাতিকাদের সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। নানাভাবে কিন্তু আপনি প্রেশারে থাকবেন, আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়বেন। তাই সেইখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার অনেক হিসাব করে কথা বলতে হবে। তা না হলে সমস্যা আপনার কিন্তু বাড়বে। এই যে এতক্ষণ মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। একটা ওভারঅল প্রেডিকশন। এই ওভারঅল প্রেডিকশন থেকে সকলের মিলবে, মিলিয়ে নিতে পারবেন না। 50% মিলবে, মিলিয়ে নিতে পারবেন, আর 50% কিছুই মিলবে না। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 97653, ১২টি রাশির জন্যই প্রযোজ্য। এবার আসবো রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি। এই রাহুকাল সময়টা হলো দুপুর 2:54 থেকে বিকেল 4:34। সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।